নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে মূলত আমি এই ভিডিওটা করছি তোমাদের স্বার্থে। ইন দ্য সেন্স, দেখো, তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে তোমরা যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাও, তাদের কিন্তু কিছু জায়গায় প্রবলেম তারা ফেস করছো। মূলত দেখো, তোমাদের কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশান প্রসেস যেটা চালু হয়ে গিয়েছে 2 সেপ্টেম্বর টু চলবে সেটা 5 সেপ্টেম্বর 2024 অবধি। তো এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করছো এবং তোমাদের স্পট কাউন্সিলিং নিয়েও কিন্তু একটা দ্বিধার জায়গা তৈরি হচ্ছে। তো সেই হিসেব থেকেই তোমরা কিন্তু ইউটিউবে প্রচুর প্রশ্ন আমাকে করছো। দেখো, সব প্রশ্নগুলোর উত্তর কিন্তু সব সময় দেওয়া সম্ভব হয় না, তাই আমি কি করছি, তোমাদের প্রত্যেক দিন একটা করে কিউএনএ আকারে ভিডিও এনে তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সেই রকমই আজকেও আমি এই কিউএনএ ভিডিওর থ্রুতে কিন্তু তোমাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক দিন তোমাদের করা প্রশ্নের উত্তর যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে এবং তোমরা পরবর্তী স্টেপে যে প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো করতে আশা করি খুব সুবিধা হবে। তো চলো, একদম আমরা ইউটিউব স্টুডিও থেকে তোমাদের করা প্রশ্নগুলো একটু দেখে নিই এবং তার যথাযথ উত্তর জানার চেষ্টা করি। তো দেখো, ফার্স্ট কমেন্ট প্রায় 7 ঘন্টা আগে করেছে আশিস প্রামাণিক ভাই কি বলছে? বলছে, দাদা বলছি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে ভুল করে বাবা আমার জায়গায় সিগনেচার করে দিয়েছে। আমি পরে ওটাতে হোয়াইটনার দিয়ে মুছে দিয়ে সিগনেচার করেছি, কোনো প্রবলেম হবে না তো? দেখো, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার যে ডকুমেন্ট সেটা ভেরিফাই করবে কলেজ অথরিটি। সেক্ষেত্রে কলেজ অথরিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে কি না, বা এটা কত বড় ভুল সেটা কিন্তু কলেজ অথরিটি বিবেচনা করবে। যদি দেখা যায় যে তারা মনে করছে যে এটা একটা ভুল, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পুনরায় আবার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বানাতে হতে পারে। সেটা কিন্তু কলেজ অথরিটির উপর ডিপেন্ড করবে। আমি হয়তো তোমাকে বলে দিলাম যে অ্যাকসেপ্ট করে নেবে, বাট তুমি কলেজে গিয়ে দেখলে অ্যাকসেপ্ট করলো না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অসুবিধাই হবে। তাই আমি করবেও বলছি না, করবে নাও বলছি না। সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার কলেজ অথরিটিতে, তোমাদের দেখো অ্যালটমেন্ট লেটারের শেষেই তোমাদের কলেজ অথরিটির নাম্বার প্রোভাইড করা হয়েছে, সেই নাম্বারে কল করে একবার জেনে নিতে পারো, বা মেল আইডিতে যে ভুলটা হয়েছে তার ছবি তুলে তাদেরকে মেলও করতে পারো। সেক্ষেত্রে আশা করি কোনো একটা যথোপযুক্ত উত্তর তোমরা পাবে। তাছাড়া তোমার কাছে সময় খুব কম রয়েছে, 3, 4 এবং 5 এই 3 দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশান নিতে হবে। তার মধ্যে আবার 5 তারিখ হচ্ছে তোমাদের টিচার্স ডে বা শিক্ষক দিবসের একটা ভিড় থাকবে। ফলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে অ্যাডমিশানটা কমপ্লিট করে নাও। অ্যাডমিশান কিন্তু দেরি হলে তোমাদের সমস্যা হবে। দেখো, সায়ন সাও 7509 কমেন্ট করেছে, দাদা অ্যাডমিশান ক্যান্সেল করালে কি স্পটে বসতে পারবো? আর যদি অনলাইনে স্পট কাউন্সিলিং হয় তাহলে কি করতে পারবো? দেখো, তোমাদের আমি একটা কথাই বলেছি, যেমন প্রিভিয়াস ফেজ কাউন্সিলিংগুলোর ক্ষেত্রে দেখা গেছে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট যারা ছিল তারা কিন্তু ফেজ কাউন্সিলিংয়ে অ্যাপ্লিকেবেল। একইভাবে আমার মনে হয় যে অল মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস আর অ্যাপ্লিকেবল ইন স্পট কাউন্সিলিং। তবে তোমাদের অ্যাডমিশান ক্যান্সেলের ব্যাপারটা একটা স্টেট কাউন্সিলের নোটিশ থেকে আসছে, যেই নোটিশটাতে তোমাদের 5 আগস্ট থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছিল এবং সেখানে লেখা ছিল যে 5 to 14 আগস্ট যে সমস্ত স্টুডেন্টরা কলেজ আসবে না এবং যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারনালি কলেজে অ্যাডমিশান ক্যান্সেল করিয়েছে তাদের লিস্টটা কিন্তু স্টেট কাউন্সিল চেয়ে পাঠিয়েছিল বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের। তো তার উপর নির্ভর করেই কিন্তু এখন অনেকেই প্রশ্ন করছে যে দাদা অ্যাডমিশান যদি ক্যান্সেল করায় তাহলে কি আমি স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবো? যদিও দেখো, এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা স্টেট কাউন্সিল আমাদেরকে প্রোভাইড করেনি। দেখো, স্পট কাউন্সিলিং কবে হবে তার যদি আগে নোটিফিকেশান দেয় এবং সেখানে লেখা থাকে যে তোমরা অ্যাডমিশান ক্যান্সেল করা স্টুডেন্টরা স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে, তাহলে তখন তোমরা অ্যাডমিশান ক্যান্সেল করাবে। এত তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশান ক্যান্সেল করাচ্ছ কেন? তাছাড়া তোমাদের বলে রাখি, স্পট কাউন্সিলিংয়ে যে তোমরা কলেজ পাবে তার
করার কিন্তু কোনো প্রবাবিলিটি নেই। আমি ওই জন্য আগে থেকেই কোনো স্টুডেন্টকে তার কলেজ ছেড়ে দিতে বা অ্যাডমিশন ক্যান্সেল করতে কখনোই সাজেশন দেবো না। পুরোটা তোমার ব্যাপার। পরে তুমি যাতে বলতে না পারো যে আমার জন্য তোমার অ্যাডমিশন ক্যান্সেল করেছো আর কিন্তু কলেজে অ্যাডমিশন পেলে না, এমনটা কিন্তু যাতে না হয়। তাই আমি তোমাদেরকে বলছি, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করো, বাট স্পট কাউন্সিলিংয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আমি এ বিষয়ে বিশেষ কোনো কমেন্ট করতে চাইছি না। দাদা কি কি ডকুমেন্ট লাগে অলরেডি তোমাদের কিন্তু ভিডিওতে বলে দেওয়া হয়েছে কি কি ডকুমেন্ট লাগে। সবার প্রথমেই তোমার জেক্সপো যে অ্যালটমেন্ট লেটার পেয়েছো, 2 নম্বরে হচ্ছে তোমার জেক্সপো র্যাঙ্ক কার্ড, 3 নম্বরে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশান ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, তার সাথে তোমার হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। তারপর হচ্ছে তোমাদের বাকি যে সমস্ত ডকুমেন্ট যথা অ্যান্টি র্যাগিং ডোমিসাইল এবং মেডিকেল ফিটনেস। তার সাথে যদি তুমি কোনো কোটার থ্রুতে অ্যাডমিশান নাও সেক্ষেত্রে SC ST বা OBC সার্টিফিকেট, ফিজিক্যালি চ্যালেঞ্জ হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট। তুমি যদি TFW কোটা টিউশন ফিস ওয়েভার কোটার আন্ডারে স্কিমে অংশগ্রহণ করো তাহলে TFW তোমাকে দিতে হবে সার্টিফিকেট। একইভাবে EWS বা ইকোনমিক্যাল উইকার সেকশনের যদি অ্যাপ্লাই করো সেটা দিতে হবে। ল্যান্ড লুজার বা এক্স সার্ভিসম্যান কোটার থ্রু অ্যাডমিশন হলে সেই তোমাকে উপযুক্ত সার্টিফিকেট এবং রেজাল্ট তোমাকে প্রোভাইড করতে হবে। একই সাথে মাধ্যমিক যদি তুমি জেক্সপো থ্রুতে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট। একই সাথে তুমি যদি যে ভোকলেটের থ্রুতে অ্যাডমিশন নাও তাহলে উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সায়েন্সের বা তোমার 2 ইয়ার্স কনসোলেটেড ITI-এর বা তোমার ভোকেশনাল 2 ইয়ার্স ভোকেশনালের কিন্তু সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে এবং তার উপর ভিত্তি করেই তোমার কিন্তু অ্যাডমিশন প্রসেস হবে। যেগুলো বললাম প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাকে রেডি করে রাখতে হবে এবং সেগুলো নিয়ে কলেজে গিয়ে সেগুলোকে অ্যাডমিশনের সময় জমা দিতে হবে, ওকে। এবং তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টের যত পারবে 2 থেকে 3 কপি জেরক্স এবং পারলে এক্সট্রা ফটো এবং যে পেমেন্ট রয়েছে কলেজ অ্যাডমিশনে সেই পেমেন্টটা নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কী কী ডকুমেন্ট লাগবে। এর বাইরে আর কোনো ডকুমেন্ট লাগবে বলে আমার আশা করি মনে হয় না। তাও তুমি ভিডিওটা একবার দেখে নেবে, সেখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে। দাদা স্পট কাউন্সিলিংটা কবে হতে পারে? দেখো অ্যাজ পার দি লেটেস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে নোটিফিকেশান সেই অনুযায়ী কিন্তু তোমাদের ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে স্পট কাউন্সিলিং হবার কথা ছিল। বাট তার আগেই কিন্তু তোমরা জানো যে তোমাদের 6th ফেজ কাউন্সিলিংয়ের একটা নোটিফিকেশান আসে। তো সেই নোটিফিকেশানের উপর ভিত্তি করে যদি বলি তাহলে স্পট কাউন্সিলিংটা 2-1 দিন লেট হলেও হতে পারে। তবে এই উইকের মধ্যে স্পট কাউন্সিলিং রিলেটেড একটা বিশেষ নোটিশ আসবে বলেই মনে হচ্ছে। দেখা যাক কি নোটিশ আসে। নোটিশ আসলে সবার প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করব। দাদা পরিবার স্কলারশিপ কি টাকা পাওয়া যায় কি? মানে এটা ঠিক আমি বুঝতে পারিনি, তাও বলি যে প্রাইভেট যদি বলো প্রাইভেট পলিটেকনিকে পড়েও কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা তোমাদের যে ওএসি স্কলারশিপ, প্রগতি এবং সক্ষম স্কলারশিপ, মেয়েদের জন্য প্রগতি এবং ছেলেদের জন্য সক্ষম মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য সক্ষম স্কলারশিপ, এরকম প্রচুর স্কলারশিপ আছে যেগুলো কিন্তু পাওয়া যায়। তাছাড়া প্রাইভেট বিভিন্ন অর্গানাইজেশান যেমন কোলগেট স্কলারশিপ, বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ, বিভিন্ন ধরনের তোমার রিলায়েন্স স্কলারশিপের মতো স্কলারশিপ রয়েছে কিছু প্রাইভেট স্কলারশিপ, সেগুলোও কিন্তু পাওয়ার জন্য তোমাকে যথেষ্ট এলিজিবল হতে হবে এবং সেখানে যে ডকুমেন্টেশন তোমাকে সাবমিট করতে বলা হয়েছে সেই ডকুমেন্টেশন তোমার কাছে থাকতে হবে, তবেই কিন্তু তুমি সেই স্কলারশিপগুলো পাওয়ার যোগ্য হবে। তার সাথে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমার যে মান্থলি ইনকাম সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট তোমাকে কিন্তু শো করতে হবে যে আমার মান্থলি ইনকাম এতর বেশি নয় বা ইয়ারলি ইনকাম এত টাকার বেশি নয়, ওকে। নেক্সট দেখো রনিত ঘোষ কমেন্ট করেছে, দাদা জেক্সপো অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব? তো দেখো এখন আর জেক্সপো অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে না, যেহেতু এই বছর তোমাদের কিন্তু কোনো রকম কোনো এন্ট্রান্স এক্সামিনেশন হয়নি। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো প্রশ্নই আসে না। তার থেকে বরং তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটি ছিল, সেই অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারে তোমরা ফর্মটিকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারতে, সেটা কিন্তু তোমার কাজে লাগতো।
স্যার কলেজ অ্যাডমিশান ক্যান্সেল কিভাবে করব? দেখো, কলেজ অ্যাডমিশান কিভাবে তুমি ক্যান্সেল করতে পারবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার কলেজ অথরিটির উপর ডিপেন্ডেন্ট। তোমার কলেজ অথরিটি কিভাবে এই বিষয়টিকে নিচ্ছে সেটাও তোমাকে কিন্তু জানতে হবে। ফলে তোমার এই যে কলেজ অ্যাডমিশান ক্যান্সেল করার জন্য একটা লিখিত আকারে চিঠি হয়তো তুমি তোমার কলেজ অথরিটিকে দিতে পারো। তারপরে তারা কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবে সেটা তাদের ব্যাপার। বাকিটা কিন্তু তোমাকে কলেজ অথরিটি আরও ভালো বলতে পারবে। তবে আমি কখনোই কলেজ অ্যাডমিশান ক্যান্সেল করার বিষয়ে পক্ষপাতী নই। আমি মনে করি, দেখো, স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং তুমি কলেজ পাবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ফলে একটা কলেজ তুমি এখনই ক্যান্সেল করে দিলে এবং স্পট কাউন্সিলিং প্রোগ্রামে তুমি কলেজ পেলে না, তখন কিন্তু তুমি একটা খুব বড় ফেঁসে যাবে। ওকে, তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুব ভেবেচিন্তে এবং কলেজ অথরিটি এবং নিজের পরিবারের সাথে কথা বলে তারপরেই কিন্তু বিবেচনা করবে। ওকে, নেক্সট। স্যার 9 ঘন্টা আগে কমেন্ট করেছে আকাশ বসাক ভাই, স্যার স্পট কাউন্সিলিং অনলাইন অর অফলাইন কিভাবে হবে? দেখো, আমি তোমাদের আগেই বলেছি, যদি প্রিভিয়াস কিছু ইয়ার্সের ট্রেন্ডস দেখো তাহলে কিন্তু স্পট কাউন্সিলিংয়ের যে প্রসেস, সম্পূর্ণ প্রসেসটাই অনলাইনে হয়। শুধু অ্যাডমিশন প্রসেস ফেজ কাউন্সিলিংয়ের মতো কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হয়। তবে স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ব্যাপার একটাই, তোমাদের অনলাইনে হোক বা অফলাইনে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, তোমাদের কিন্তু চয়েস ফিলিং সেটা কিন্তু লিমিটেড নাম্বার সব তোমরা চয়েস ফিল আপ করতে পারবে। আগের ফেজ কাউন্সিলিংয়ের মতো আনলিমিটেড চয়েস ফিলিংয়ে তোমার কিন্তু এখানে অপশান থাকবে না। তাই একটু বুঝে শুনে তোমাদেরকে স্পট কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং করতে হবে। নেক্সট দেখো, দাদা আমার ভাই চয়েস ফিলিং করেছিল কিন্তু তার অ্যালটমেন্টের কোনো অপশানই শো করছে না, এই প্রবলেমের সলিউশনটা একটু বললে ভালো হতো। দেখো, আমি তোমাদের আগের দিনও বললাম তোমাদের কি করতে হবে। স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট আমি বারবার দেখিয়ে দিয়েছি, সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পর তোমাদের অ্যাডমিশান ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, তোমাদের দেখবে ক্লিক হিয়ার অপশান থাকবে, সেখানে ক্লিক হিয়ারে ক্লিক করে তারপরে তোমরা মেন প্রোফাইলে যাবে। সেখানে অ্যাডমিশান ইন ফার্স্ট ইয়ার তুমি ক্লিক করলেই তুমি তোমার প্রোফাইলে চলে যাবে। সেখানে 10 ডিজিটের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং লাস্ট 4 ডিজিটের আধার কার্ডের নাম্বার দিলেই কিন্তু তোমার প্রোফাইল খুলে গেলে তুমি সেখান থেকে দেখতে পারবে। সবার প্রথমে থাকবে মাই প্রোফাইল অপশান, দেন কিন্তু বাকি অপশানগুলো তোমাদের থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, দাদা আমি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে ভোকলেটের জন্য করেছিলাম, ফর্ম ফিল আপ ভুল হওয়ার জন্য ভর্তি হতে পারি নাই, আমি স্পট কাউন্সিলিং করতে পারবো? দেখো, যদি তোমার ফর্ম ফিল আপে ভুল আছে তাহলে কিন্তু এটা একটা বিরাট সমস্যা। এটা কিন্তু কেউ তোমাকে বলতে পারবে না, ফর্ম ফিল আপটাই মেন প্রসেস ছিল। তো যাই হোক, এ বিষয়ে কিন্তু তোমাকে কলেজ অথরিটি কিছু সাহায্য করলেও করতে পারে। তো এটাই হচ্ছে আজকের মোটামুটি তোমাদের যে স্টুডেন্টরা তোমাদের কমেন্ট করেছিলে তাদের আশা করি অনেকেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। এরপরেও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে আবার করো, এবং আমি চাইবো যে তার উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।